পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানের জনপ্রিয়তা কতটা সম্প্রতি তার প্রমাণ মিলছে পাকিস্তানের অলিগলি থেকে। নতুন নির্বাচন এবং ইমরান খানের মুক্তির দাবিতে মঙ্গলবার দেশটির বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ইসলামাবাদে এসে জড়ো হয় বিপুল সংখ্যক পিটিআই সমর্থক। এক পর্যায়ে তারা ইসলামাবাদের রেড জোন হিসেবে পরিচিত ডি চকেও পৌঁছে যায়। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি আদায় না হওয়া পর্যন্ত পিটিআই কর্মী সমর্থকদের শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তবে জানা গেছে, ব্যাপক ধরপাকড় ও আটকের জেরে রাজধানী ইসলামাবাদে গত প্রায় 3 দিন ধরে চলা ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে পিটিআই। দলটির কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে প্রদান করা এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এ তথ্য। মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক বিবৃতির মাধ্যমে মঙ্গলবার এমন আহ্বান জানিয়েছেন কারাগারে বন্দী ইমরান। তিনি বলেছেন, পাকিস্তানি জনগণ ও পিটিআই কর্মীদের আমি স্যালিউট জানাই, যারা নিজেদের অধিকারের জন্য দাঁড়িয়েছে, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছে এবং এই দেশের উপর চাপিয়ে দেওয়া মাফিয়ার কাছ থেকে সত্যিকারের স্বাধীনতা চাইছে। নিজের বার্তা পরিষ্কার জানিয়ে ইমরান আরও বলেছেন, শেষ বল পর্যন্ত লড়াই করুন। আমাদের দাবি সম্পূর্ণ পূরণ না হওয়া পর্যন্ত আমরা পেছনে ফিরব না। তিনি দাবি করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকবীরের নির্দেশনায় পিটিআই এর সাধারণ কর্মীদের উপর গুলি ছুড়েছে পুলিশ ও আধা সামরিক বাহিনী রেঞ্জার্স। গুলি ছোড়ার বিচার দাবি করে ইমরান খান বলেছেন, সাধারণ মানুষ শুধুমাত্র শান্তিপ্রিয় ছিল তাই নয়, তারা পুলিশ এবং রেঞ্জার্সকে সহায়তা করছিল। তবে বিশ্ববাসীর জানা উচিত, আমরা অত্যাচারের শিকার হচ্ছি। সামরিক আদালতে বিচার হতে পারে এমন গুঞ্জনের জবাবে কারাগারে বন্দী ইমরান খান বলেছেন, আমি সামরিক আদালতকে ভয় পাই না। আমাদের দাবি দাওয়া থেকে পিছু হটব না। আমাদের যা করা প্রয়োজন করতে দিন। চলমান এই আন্দোলনকে পাকিস্তানের সত্যিকারের স্বাধীনতার আন্দোলন উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, সব বিক্ষোভকারীকে শান্ত, একতা, তীক্ষ্ণতা বজায় রাখতে হবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। এটি পাকিস্তানের অস্তিত্ব এবং সত্যিকারের স্বাধীনতার লড়াই। তবে এই বিক্ষোভের জেরে ইসলামাবাদে ব্যাপক অস্থিরতা শুরু হয়েছে। এখন পর্যন্ত 10 জনের বেশি মানুষ নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। এমন পরিস্থিতি বিবেচনায় পিটিআই ইসলামাবাদে বিক্ষোভ কর্মসূচি সাময়িক সময়ের জন্য প্রত্যাহার করতে বাধ্য হয়। এক বিবৃতির মাধ্যমে দলটি জানিয়েছে, নিষ্ঠুর, নির্মম মনোভাব এবং নিরস্ত্র জনগণকে হত্যার মাধ্যমে রাজধানীকে কসাইখানা বানানোর যে পরিকল্পনা নিয়ে সরকার এগোচ্ছে, তার জেরেই আমরা সাময়িকভাবে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি স্থগিত ঘোষণা করছি। এদিকে জানা গেছে, ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভরত সমর্থকদের বিরুদ্ধে মধ্যরাতে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এছাড়া দিনভর সহিংসতা ও বিশৃঙ্খল দৃশ্যের মধ্যে শত শত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এও জানা যায়, মঙ্গলবার মাঝরাতে এ অভিযান পরিচালনার আগে 4 আধা সামরিক বাহিনীর সৈন্যসহ অন্তত 6 জন নিহত হয়।